কুলতলিতে নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত এক মুস্তাকিন সর্দার, তাকে দোষী সাব্যস্ত করল বারুইপুরের পক্সো আদালত এবং আগামীকাল সাজা ঘোষণা হতে চলেছে। সরাসরি কথা বলবো, ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন এই মুহূর্তে। ব্রতদীপ, ঘটনার 61 দিনের মাথায় আগামীকাল সাজা ঘোষণা হতে চলেছে। একেবারেই দেখো, যেই সময় আরজিকর কাণ্ড নিয়ে গোটা রাজ্য উত্তাল ছিল, ঠিক সেই সময় কিন্তু জয়নগরে এই 9 বছরের যে নাবালিকা টিউশন পড়তে বেরিয়েছিল, তারপরেই তার ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে। এই নিয়ে প্রাথমিকভাবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং স্থানীয় যারা বাসিন্দা তারা বিক্ষোভ দেখান, এমনকি পুলিশ ফাঁড়িতেও ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। অবশেষে সেই মামলায় যে অভিযুক্ত মোস্তাকিন সর্দার, তাকে দোষী সাব্যস্ত করলো বারুইপুরের যে পক্সো আদালত। আজকে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আগামীকাল তাকে সাজা শোনানো হবে। তোমাকে জানিয়ে রাখি, ধর্ষণ খুন সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল এবং সেই চার্জ গঠন হয় এবং তারপর আজকে দোষী সাব্যস্ত হয়। 66 জন সাক্ষী ছিল, তাদের মধ্যে প্রায় 32 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে সরকারি যে আইনজীবী তরফ থেকে, যে এই মামলায় মূলত কিন্তু সায়েন্টিফিক এভিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সেই সায়েন্টিফিক এভিডেন্সের উপর ভর করেই কিন্তু এই মামলার কিনারা হলো এবং তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আগামীকাল তাকে সাজা শোনানো হবে। সরকারি আইনজীবীর তরফ থেকে কিন্তু তার সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। কিন্তু তোমায় জানিয়ে রাখি যে বেশ কিছু ঘটনায় আমরা দেখেছি, কামদুনি সহ একাধিক ঘটনায় দেখা গেছে দ্রুত চার্জ গঠন হয়েছে, দ্রুত মামলার বিচার প্রক্রিয়া শেষ হয়েছে এবং সাজাও হয়েছে নিম্ন আদালতে, কিন্তু উচ্চ আদালতে গিয়ে অভিযুক্তরা কিন্তু ছাড়া পেয়ে গিয়েছে। এখন এই ঘটনায় সে তারই পুনরাবৃত্তি হবে না তো, সেই নিয়েই প্রশ্ন উঠছিল বিভিন্ন মহল থেকে। কিন্তু সরকারি আইনজীবী তার যেটা বক্তব্য, তিনি আশ্বস্ত করছেন যে এই মামলায় যে পরিমাণ তথ্য প্রমাণ রয়েছে এই মোস্তাকিন সর্দারের বিরুদ্ধে, সব থেকে বড় কথা যে নির্যাতিতা তার দেহ থেকে যেই সমস্ত স্যাম্পেল কালেক্ট করা হয়েছিল, তার সঙ্গে কিন্তু এই মোস্তাকিনের ডিএনএ ম্যাচ করেছে। স্বাভাবিকভাবেই তার দাবি যে সেই ক্ষেত্রে তার ছাড়া পাওয়ার কোনো আশঙ্কা নেই। এখন এটাই দেখার আগামীকাল বারুইপুরের পক্সো আদালতের বিচারক তাকে কী সাজা দেয়। সরকারি আইনজীবীর তরফ থেকে তার সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। যদিও আজকে এই দোষী মোস্তাকিন সর্দার তাকে আদালতে নিয়ে আসার সময় সে দাবি করেছে তাকে ফাঁসানো হচ্ছে, তবে সরকারি আইনজীবীর যেটা দাবি যে সমস্ত তথ্য প্রমাণ কিন্তু এই মোস্তাকিন সর্দারের বিরুদ্ধে রয়েছে এবং অত্যন্ত দ্রুত নজিরবিহীনভাবে কিন্তু 61 দিনের মাথায় ঘটনার 61 দিনের মাথায় আগামীকাল সাজা ঘোষণা হতে চলেছে এবং আজকে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলো বারুইপুরের পক্সো আদালত। ধন্যবাদ ব্রতদীপ তোমাকে। রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক এনআইএর ডিজির। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে প্রায় 30 মিনিট বৈঠক করেন এনআইএর ডিজি সদানন্দ দাতের এবং দেশের নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। বিস্তারিত জানবো, আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আবির, কি জানা যাচ্ছে এই বৈঠক সম্পর্কে? দেখো, আমরা যেটা জানতে পারছি যে এনআইএর বেশ কিছু মামলা রয়েছে এবং সেই মামলাগুলো দেশের নিরাপত্তার বিষয়কে কেন্দ্র করে এবং সেই মামলাগুলো তদন্ত তারা চালাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাজ্য পুলিশের সাহায্য তাদের লাগে এবং সহযোগিতার মাধ্যমে তারা এই তদন্ত এগিয়ে নিয়ে যান এবং সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং আজকে আমরা জানি যে গতকালই এনআইএর ডিজি, যিনি নতুন যিনি যুক্ত হয়েছেন ডিজি হিসেবে, এবং তিনি এসেছিলেন গতকালই এবং তিনি আসার পর গতকাল এনআইএ দপ্তরে একটি বৈঠক করেন এবং সেই বৈঠকের পর আজকে যেটা জানা যাচ্ছে যে সকাল 10:19 তিনি ভবানী ভবনে আসেন এবং ভবানী ভবনে এসে তিনি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তার সঙ্গে বৈঠক করেন এনআইএর ডিজি সদানন্দ দাতে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তাদের মধ্যে আলোচনাও হয়েছে এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই আলোচনার পরে আধ ঘন্টার এই বৈঠকের পরে তিনি সেখান থেকে বেরিয়ে যান এবং নির্দিষ্টভাবে বেশ কিছু নির্দেশও এনআইএর অফিসারদেরও তারা দিয়েছেন তদন্ত যেগুলো রয়েছে সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। ধন্যবাদ আবির।